যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় নিতে গিয়ে দুই বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করতে কাজ করছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিন লিমন ও নাহিদা এস বৃষ্টি। দুজনেরই বয়স ২৭ বছর। তারা ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছেন। জামিল ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা করছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায়। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবনে দেখা যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের এক পরিচিত ব্যক্তি যোগাযোগ করতে ব্যর্থ হয়ে পরদিন বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে তাদের নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে তারা ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।